এভরিওয়ান, তোমরা আজকে দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে দেখাবো অন্তরীকরণ যে চ্যাপ্টারটা আছে তোমাদের হায়ার ম্যাথ প্রথম পত্রের 25 সালের বরিশাল বোর্ডের যে ম্যাথটা আসছিল সৃজনশীল, সেই সৃজনশীলটা আজকে তোমাদের সলভ করে দেখাবো। আমি তো প্রত্যেকটা ভিডিওতে একটা একটা করে সৃজনশীল প্র্যাকটিস করাচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারতেছো। এর মধ্যে ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড এগুলার 25 সালের ম্যাথগুলো দেখাইছি। তোমাদের যদি ম্যাথগুলো বুঝে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক করবা। আচ্ছা, চলো আমরা শুরু করি ম্যাথটা। শুরুতে আমাদের দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2 দুটো দৃশ্যকল্প দেওয়া আছে। দেন ক নম্বরে বলছে এফ অফ এক্স সমান যদি এক্স স্কোয়ার হয় তাহলে এই লিমিট দিয়ে একটা মান দিছে, সেটার মান নির্ণয় করতে বলছে। দেন খ নম্বরে দৃশ্যকল্প 1 থেকে প্রমাণ করতে বলছে একটা। দেন গ নম্বরে দৃশ্যকল্প 2 থেকে চরম মান নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে আমরা শুরু করি। প্রথমে একের ক দিয়ে শুরু করব। প্রশ্ন কি দেওয়া আছে দেখো, যদি এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার হয় তখন লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ, এটার মান নির্ণয় করতে হবে। এর মধ্যে তোমরা যারা মূল নিয়মের ম্যাথগুলো করে আসছো তোমরা দেখেই বুঝে গেছো, এই যে সূত্রটা দিছে এটা কিন্তু মূল নিয়মের যে সূত্রটা সেটা। ঠিক আছে, মূল নিয়মের সূত্রটা এখানে বসাই দিছে। দ্যাট মিন্স এক্স স্কোয়ারকে মূল নিয়মে অন্তরজ নির্ণয় করা যে কথা, এই পুরাটার মিনিং হলো সেম। আমাদেরকে যদি বলতো যে এক্স স্কোয়ারের মূল নিয়মে অন্তরজ নির্ণয় করো, তাহলে যে প্রসেসে করতাম এখন সেম প্রসেসে করব। তাহলে চলো শুরু করি। আমরা লিখব যে গিভেন এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু আমাদের আছে এক্স স্কোয়ার। আমাদের যেটা মান নির্ণয় করতে বলছে এখানে এফ অফ এক্স তো আছে, তাহলে এফ অফ এক্সের মান বসাতে পারবো। এফ অফ এক্স প্লাস এইচের মান নাই, তাহলে সেটা একটু বের করে ফেলি। এফ অফ এক্স প্লাস এইচ ইজ ইকুয়ালস টু, তাহলে এক্সের জায়গায় এক্স প্লাস এইচ দিয়ে রিপ্লেস করে দিলে বাইরে থাকে স্কোয়ার। ওকে, এই অংশটা থাকে। দেন আমরা যদি এখন মান বসাই, এখন যেটা দেওয়া ছিল লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ, এটা আমাদের মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা যদি মানগুলো বসাই দিই, লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচের মান হচ্ছে এক্স প্লাস এইচ হোল স্কোয়ার, দেন মাইনাস এফ অফ এক্সের মান হচ্ছে এক্স স্কোয়ার। ওকে, সেটা আমাদের দেওয়া ছিল। আর নিচে হচ্ছে এইচ। ওকে, এখান থেকে দেখে দেখে বসাইলাম। দেন আমরা যদি বসাই, এখানে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এরপরে মাইনাস এক্স স্কোয়ার আছে সেটা দিলাম, নিচে এইচ। এখন এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে যায়, তাহলে আর থাকে লিমিট এইচ টেন্ডস টু 0 2xh প্লাস এইচ স্কোয়ার ডিভাইডেড বাই এইচ। ওকে, অংশটা থাকে। এখন উপরে আমরা দেখি যে এইচ একটা কমন নিতে পারবো, তাহলে হয় লিমিট এইচ টেন্ডস টু 0, এইচ একটা কমন নিয়ে ফেললে আর প্রথম পদে থাকে 2x, দেন সেকেন্ড পদে থাকে শুধু এইচ। ওকে, আর নিচে তো এইচ ছিল। এখন এইচ ক্যান্সেল করে দিলে আর থাকে লিমিট এইচ টেন্ডস টু 0 2x প্লাস এইচ, অংশটা থাকে। তাহলে আমরা যদি এইচের মানটা এখন বসাই দিই তাহলে হয়ে যাবে 2x প্লাস 0, এইচের মান তো 0, দ্যাট মিন্স 2x হয় আমাদের অ্যান্সার। তাহলে একদম সিম্পল ছিল, জাস্ট যেটা মান নির্ণয় করতে বলছে ওখানে মানগুলো বসাই দিয়ে সিম্পলিফাই করা শেষ। এটা ছিল ক নাম্বার। দেন আমরা খ নাম্বারে যাব। খ নাম্বারের ম্যাথটা আমাদের একটু বলে রাখি, খ নাম্বারের ম্যাথটা কিন্তু 9F যে অনুশীলনটা ছিল, 9F যারা করে আসছো তাদের জন্য করাটা ইজি, এটা 9F এর একটা ম্যাথ। ওকে, আমাদের এই যে দৃশ্যকল্প 1 দেওয়া আছে, m cot ইনভার্স x ইজ ইকুয়ালস টু cot ইনভার্স y, এটা আমাদের দেওয়া আছে। তাহলে এখন বলছে দৃশ্যকল্প 1 এর আলোকে প্রমাণ করো যে 1 প্লাস এক্স স্কোয়ার y2 মাইনাস 2my মাইনাস এক্স ইন্টু y1 ইজ ইকুয়ালস টু 0। যদি দৃশ্যকল্প 9F এর ম্যাথগুলো আমরা যদি শুরু করি, দেওয়া আছে গিভেন, অ্যান্সার দিয়ে শুরু করি। গিভেন আমাদের কি দেওয়া আছে, m cot ইনভার্স x ইজ ইকুয়ালস টু cot ইনভার্স y। ওকে, অনেকে এই প্রথম লাইনে হচ্ছে গুলাই ফেলে, কিভাবে শুরু করবে কি না করবে সেটা গুলাই ফেলে। এই জন্য আমি একটু বলে রাখি,
এখানে দেখো যে প্রমাণ করতে বলছে সেখানে y1 y2 আছে, দ্যাট মিন্স আমাদের ওয়াইটা সামহাও যেভাবে হোক এক পাশে নিয়ে যেতে হবে। আমরা ওয়াইকে যেভাবে হোক বাম পাশে নিয়ে আসবো এখান থেকে, দেন হচ্ছে আমরা ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে y1 পাবো, আবার করলে y2 পাবো, এভাবে। তাহলে আমাদের এখন মেইন টার্গেট থাকবে প্রথমে ওয়াইকে বাম পাশে নিয়ে আসা। তাহলে ওয়াই দেখি আমরা ডান পাশে আছে, তাহলে পুরো ডান পক্ষকে বাম পক্ষ আর বাম পক্ষকে ডান পক্ষ করে ফেলবো। তাহলে যদি করি, কী করলাম, এই লাইনে শুধু হচ্ছে এক্সচেঞ্জ করছি, ওকে। দেন শুধু ওয়াই লাগবে, তাহলে কট ইনভার্সটা আমরা ওই পাশে যদি নিয়ে যাই, তাহলে আমরা এখানে লিখতে পারি ওয়াই ইকুয়ালস টু কট ইনভার্স এই পাশে নিয়ে গেলে কট হবে, দেন পুরোটা থিটা হয়ে যাবে আর কি। তাহলে এম কট ইনভার্স এক্স, ওকে। কী করলাম, এই লাইনে শুধু কটটা এই পাশে এক্সচেঞ্জ করলাম, তাহলে কট ইনভার্সটা শুধু কট হয়ে গেছে, বাকি পুরোটা হচ্ছে ব্র্যাকেটের ভিতর দিলাম। সিম্পল কাহিনী। এখন তাহলে যদি আমরা করি পুরো লাইনটাকে যদি ডিফারেন্সিয়েট করি, তোমরা 9f যদি না করে থাকো, আমি 9f এর প্লে লিস্ট তোমাদের এখানে কমেন্টে দিয়ে দিব, তোমরা ভিডিওগুলো দেখে আসবে। 9f যদি না করে আসো তাহলে এখানে আটকে যাবে। আমরা যদি পুরো লাইনটাকে করি, বাম পাশে করলে y1 আর ডান পাশে d/dx অফ cot m cot ইনভার্স x, ওকে। ব্র্যাকেটটা এখানে দিই m cot ইনভার্স x, ওকে। কী করলাম, এখানে ওই যে পুরোটার সামনে d/dx দিলাম, বাম পাশে y এর সামনে d/dx দেয় মানে y1, একই কথাই জন্য দিলাম না, শুধু ডান পাশে দিলাম, ওকে। এখন খেয়াল করো তো, বাম পাশে তো y1 থাকবে, কট ব্র্যাকেটের ভেতর যেটা আছে সেটাকে যদি তুমি থিটা চিন্তা করো বা এক্স চিন্তা করো, সাপোজ কট এক্সের সামনে dx থাকলে, কট এক্সের dx তোমরা কি জানো, সূত্র শিখছিলা 9b-তে, 9b যে অনুশীলনটা সেখানে ছিল কট এক্সের dx হচ্ছে মাইনাস কোসেক স্কোয়ার এক্স, অর্থাৎ কটের পরে এক্স থাকলে কোসেক স্কোয়ারের পরেও এক্স থাকবে। তাই এখন আমরা যদি এই যে ব্র্যাকেটের ভিতর যেটা আছে এম কট ইনভার্স এক্স, সেটাকে যদি তুমি এক্স ধরে নাও, তাহলে কট এক্সের dx হবে মাইনাস কোসেক স্কোয়ার এক্স মানে তো পুরোটা এম কট ইনভার্স এক্স। তাহলে কট এক্সের dx করলাম মাইনাস কোসেক স্কোয়ার এক্স। আমরা তো এটা এক্স কল্পনা করে নিয়েছিলাম, রাইট? ব্র্যাকেটের ভিতরে যেটা সেটাকে এক্স কল্পনা করে নিয়েছিলাম, ওই কল্পনাটা আবার dx করতে হবে। আমরা চেইন রুল শিখে আসছি, চেইন রুল অ্যাপ্লাই করলাম এখানে, অর্থাৎ তুমি যেটা এক্স কল্পনা করে নিবে সেটাকে আবার dx দিয়ে লিখবা। দেন আমরা যদি পরের লাইনে লিখি y1 ইজ ইকুয়ালস টু কোসেক স্কোয়ার, তাহলে মাইনাস কোসেক স্কোয়ার এম কট ইনভার্স এক্স, মানে এই অংশটা যা আছে তা লিখলাম, ইন্টু দিলাম এম কট ইনভার্স এক্স। এমটা তো সহগ আকারে আছে, তাহলে এমটা তো কিছু হবে না, এমটা এমের জায়গায় বসে যাবে। কট ইনভার্স এক্সের dx কি, এটা তো ইনভার্স, সরি, না না ভুল করতেছি, কট এক্সের dx ছিল মাইনাস কোসেক স্কোয়ার এক্স। এখন আসলো কট ইনভার্স এক্সের dx হবে, কট ইনভার্স এক্সের dx মনে আছে কিনা, 1/1 প্লাস এক্স স্কোয়ার, উপরে হচ্ছে একটা মাইনাস দিবা, ওকে। তার মানে কট ইনভার্স এক্সের dx হচ্ছে -1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে সেটা যদি লিখি -1/1 প্লাস এক্স স্কোয়ার, ওকে। এটা আমরা কই থেকে পাইছি, কট ইনভার্স এক্সের dx করছি, আর এমটা তো গুণ সহগ আকারে। তাহলে এই হলো লাইন। এখন আমরা একটা কাজ করব, কাজটা হলো এই যে মাইনাস কোসেক স্কোয়ার থিটা, মানে মাইনাস কোসেক স্কোয়ার এম কট ইনভার্স এক্স, এটা ইন্টু এম ইন্টু 1, এটা পুরোটা কিন্তু উপরে গুণ হয়ে যাবে, রাইট? আর নিচে থাকবে শুধু হরে 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে উপরে সামথিং থাকে লব, নিচে হচ্ছে হর থাকে, হরটাকে আমরা এই পাশে আর গুণ করে দিব, বাম পাশে y1 এর সাথে যদি আমরা আর গুণ করে দিই, তাহলে আমরা পাবো 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y1, ওকে। তাহলে আর ডান পাশে পাবো এই যে কোসেক স্কোয়ার এম কট ইনভার্স এক্স ইন্টু এম। তাহলে মাইনাস কই গেল, এখানে একটা মাইনাস ছিল -1, এখানে একটা মাইনাসে প্লাস, ওকে। তাহলে আর থাকে কোসেক স্কোয়ার এই অংশটা, দেন ইন্টু এম এই অংশটা থাকে, ওকে। এখন একটা কাজ করব, কোসেক স্কোয়ার থিটা সূত্র জানো তোমরা, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1, এই সূত্রটা তোমরা জানো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা, পারি?
এই সূত্রটা আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার, এই যে কোসেক স্কোয়ারের পরে যেটা আছে সেটাকে থিটা চিন্তা করলে কোসেক স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা লিখতে পারবো। তাহলে আমরা লিখলাম 1 প্লাস কট স্কোয়ার থিটা, থিটা মানে তো ব্র্যাকেটের অংশটা। কী করলাম, কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা, এটা পুরোটার সাথে এম একটা গুণ ছিল, এমটা আমরা সামনে দিলাম, পরে গুণ দেওয়া সামনে গুণ দেওয়া একই জিনিস। তাহলে কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা, আর এম গুণ ছিল এম দিলাম, আর বাম পাশে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই 1 ছিল দিলাম। দেন এখন দেখো এটা কেন করলাম, কোসেক স্কোয়ারকে কেন 1 প্লাস কট স্কোয়ার করলাম, কারণ আমরা উপরে একটা জিনিস খেয়াল করলাম যে ওয়াই ইকুয়ালস টু কট এম কট ইনভার্স এক্স আছে, এই যে এটার সমান আমরা ওয়াই লিখতে পারবো। এই যে এখানে দেখো কট এম কট ইনভার্স এক্স, ওকে, এই জায়গায় আমরা ওয়াই লিখতে পারবো, উপরে স্কোয়ার আছে, দ্যাট মিনস ওয়াই স্কোয়ার হবে, যেহেতু মিলে যায় সেম সেম ওয়াইয়ের সাথে মিলে যায়, তাহলে আমরা এখানে লিখতে পারবো এম ইন্টু 1 প্লাস, এটার মানে তো ওয়াই, এই যে ওয়াই আবার স্কোয়ার আছে তাহলে ওয়াই স্কোয়ার, ওকে, আর বাম পাশে যা ছিল তা লিখলাম, ওকে। এখন চাইলে আমরা এমটা গুণ করে দিতে পারি, তাহলে এম প্লাস এম ওয়াই স্কোয়ার হবে, আর বাম পাশে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই 1, ওকে। এখন আমাদের কিন্তু প্রমাণে ওয়াই 2 পর্যন্ত আছে, তাহলে ওয়াই 2 করতে হবে, তাহলে পুরো লাইনটাকে যদি আবার ডিফারেন্সিয়েট করি তখন এই অংশটাকে ইউ ধরতে হবে, এগুলো তোমরা যারা 9F করে আসছো তারা জানো, এই অংশটাকে ভি ধরতে হবে, ইউবি এর ফর্মুলা, ইউবি এর ফর্মুলা কী ছিল, ইউকে রেখে ভি এর ডিফারেন্সিয়েট, তাহলে ডি বাই ডি এক্স অফ ওয়াই 1, ওকে, প্লাস ভিকে রেখে মানে ওয়াই 1কে রেখে ইউ এর ডিফারেন্সিয়েট, তাহলে ডি বাই ডি এক্স অফ 1 প্লাস এক্স স্কোয়ার, ইউ ভি এর ফর্মুলা ইউ ডিডি এক্স অফ ভি প্লাস ভি ডিডি এক্স অফ ইউ, ওকে। তাহলে বাম পক্ষ গেল, ডান পক্ষে আবার এম, এম তো একটা সহগের মতন একটা সংখ্যা সাপোজ, তাহলে এটাকে করলে 0 হয়ে যাবে, প্লাস এম আবার গুণ আছে, তাহলে এমটা দিলাম বাইরে, ওয়াই স্কোয়ারকে ডিডি এক্স দিয়ে লিখলাম, ওকে। আমি এম ওয়াই স্কোয়ারের পুরোটার আগে চাইলে ডিডি এক্স দিতে পারতাম, আমি একটু চেঞ্জ করে লিখলাম আর কি, ওকে। দেন যদি দেখো তোমরা, ওকে, দেন যদি আমি লিখি এখানে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই 1কে করলে কী হয়, ওয়াই 1কে ডিডিএক্স করলে আমরা জানি ওয়াই 2 হয়, ওকে। দেন এখানে দেখো 1কে করলে হয় 0, 1কে করলে হয় 0 প্লাস এক্স স্কোয়ারকে করলে হয় 2x, ওকে, তাহলে 0 প্লাস 2x হবে, 0 প্লাস 2x দ্যাট মিনস তো 2x হয়, তাহলে 2xটা গুণ থাকবে কিসের সাথে, ওয়াই 1-এর সাথে। আমি আবার বলতেছি ডি বাই ডিএক্স আছে 1 প্লাস এক্স স্কোয়ারের আগে, এটার মানে হলো 1কে একবার ডিডিএক্স করতে হবে, এক্স স্কোয়ারকে একবার, 1কে করলে তো ডিডিএক্স 0 হবে, আর এক্স স্কোয়ারকে করলে কী হবে 2x হবে, তাহলে 0 প্লাস 2x পাই না আমরা ডিডিএক্স করার পরে, 0 প্লাস 2x এর মানে কি, শুধু 2x লিখতে পারবো, 0 তো কোনো ভ্যালু নেই, শুধু 2x, এই 2xটা গুণ আছে কিসের সাথে, ওয়াই 1-এর সাথে, তাহলে আমি একসাথে লিখলাম 2x ইন্টু ওয়াই 1, ওকে। এই লাইনটা যদি না বুঝো একটু 5 বা 10 সেকেন্ড আগে গিয়ে আবার আমার কথাটা শুনে আসো, তাহলে বুঝবা। এরপরে এই পাশে 0 আর দিলাম না, এম এর জায়গায় থাকবে ওয়াই স্কোয়ার ডিফারেন্সিয়েট করলে কী হয় তোমরা জানো, 2y ইন্টু ওয়াই 1 হয়। কীভাবে, ওয়াই এর জায়গায় তুমি এক্স কল্পনা করো, এক্স স্কোয়ারকে ডিডিএক্স করলে কী হয় 2x, তাহলে ওয়াই স্কোয়ারকে ডিডিএক্স করলে 2y হবে, যেহেতু এক্সটা কল্পনা করছো ওয়াই ছিল, এক্স বাদে ভিন্ন কিছু ছিল, ওই ওয়াইটাকে আবার ডিফারেন্সিয়েট করলে ওয়াই 1, ওকে। এখন যদি আমরা এক কাজ করি, এটা যদি বাইরে নিয়ে আসি, বাম পক্ষে নিয়ে আসি, ইকুয়ালের পরে যে অংশটা আছে সেটা যদি বাম পাশে নিয়ে আসি, তাহলে আমি একটা লাইন কম করতেছি, এই যে এটা মাইনাস করে দিলাম, ইজ ইকুয়ালস টু 0 করে দিলাম, এটা সমান চিহ্নের ডান পাশে ছিল, বাম পাশে এনে মাইনাস, পরের লাইনে করবা তোমরা, বাম পাশে এনে মাইনাস করে দিলাম, তাহলে ডান পাশে আর কিছু নাই, ইকুয়াল 0, ওকে। দেন এখন দেখো তাহলে এখানে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই 2 এই অংশটা তো থাকে। এখন দেখো দুইটার মধ্যে 2 কমন নিতে পারবো, এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, 2 কমন নিতে পারবো, এখানে একটা ওয়াই 1 আছে, এখানে একটা ওয়াই 1 আছে, এটা কমন নিতে পারবো। তাহলে যদি আমরা -2y1 কমন নিই,
মাইনাস 2y1 কমন নিই। আগে একটু এটা লিখব, এখান থেকে যদি মাইনাস কমন নিয়ে ফেললাম 2 নিয়ে ফেললাম, y1 নিয়ে ফেললাম, তাহলে আর থাকে m এবং y, এটা আগে নিলাম। এরপর এখন এটার থেকে নিব, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, দেন 2 নিয়ে ফেললাম, y1 নিয়ে ফেললাম, আর থাকবে x। ওকে, ইজ ইকুয়ালস টু 0। এই লাইনটা যদি না বুঝো, এই পথটা তো সেম লিখলাম। এখন এটা গুণ করে দেখো উপরের লাইনটা আসে কিনা। এই যে মাইনাসে প্লাসে মাইনাস 2y1 my, 2y1 my, এটা আসে। মাইনাসে মাইনাসে প্লাস, এই যে এটা 2y1 ইন্টু এক্স, 2y1 ইন্টু এক্স, অর্থাৎ একটু এক্সচেঞ্জ করবা। আমি এটা দেখলাম, এখানে দেখলাম যে my আগে আছে, 2 এখানে বাইরে, আবার y1 এদিকে পেছন দিকে বাইরে, একসাথে লিখতে পারবা। ওকে, দেন আমরা দেখলাম my আগে, এই জন্য myটা আগে লিখতে হবে। ওকে, এখান থেকে যেভাবে তোমাকে প্রমাণ করতে বলে সেমভাবে প্রমাণ করবা। তুমি y1টা এদিকে দিতে পারবা, সমস্যা নেই। তাহলে এই ছিল খ নাম্বার। দেন আমরা গ নাম্বারে যাব। খ নাম্বার খুবই ইজি ছিল। 9F এর ম্যাথগুলো যারা করে আসছো তাহলে এটা তো আমার আগে করে ফেলতে পারবে। এরপরে যদি গ নাম্বারে যাই, গ নাম্বার আবার দৃশ্যকল্প 2 থেকে প্রমাণ করতে হবে। দৃশ্যকল্প 2 দেওয়া আছে f of x is equals to x minus x square minus x cube, এটা দেওয়া আছে। এখন বলছে দৃশ্যকল্প 2 এর আলোকে f of x এর চরম মান নির্ণয় করা। চরম মান নির্ণয় ম্যাথগুলো তোমরা আশা করি জানো। একদম শেষ যেটা চ্যাপ্টার ছিল অন্তরীকরণের 9i, ওকে, 9i এর ম্যাথগুলো কিন্তু চরম মানের ম্যাথ। ওকে, তোমরা যদি এটা না করে থাকো, আমার এখানে প্লে লিস্ট আমি দিয়ে দিব, আমার ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট আছে, ওখান থেকে দেখে আসবে। তাহলে যদি দেখো আমরা শুরু করি। অ্যান্সার প্রথমে গিভেন কি আছে, গিভেনে f of x is equals to x minus x square minus x cube, এটা আমাদের গিভেন দেওয়া আছে। চরম মানের ম্যাথগুলোতে আমরা জানি যে প্রথমে সিঙ্গেল প্রাইম বের করব, অর্থাৎ ফার্স্ট ডেরিভেটিভের মান বের করব। তাহলে এক্স রে করলে হবে 1, মাইনাস আছে মাইনাস দিলাম, এক্স স্কোয়ারকে করলে তোমরা জানো 2x হয়, দেন মাইনাস দিলাম এক্স কিউবটা করলে 3x স্কোয়ার হয়, তোমরা জানো। ওকে, ওই এক্স টু দি পাওয়ার এন এর যে সূত্রটা 9b-তে ছিল সেই সূত্রটা ইউজ করে। দেন সেকেন্ড ডেরিভেটিভ বের করতে হয়, তাহলে এফ ডাবল প্রাইম অফ এক্স। ওকে, সেকেন্ড ডেরিভেটিভের মান 1, একটা তো সংখ্যা করলে 0 হয়, 0 মাইনাস আছে মাইনাস দিলাম, 2 তো সহগ 2 বসে যাবে, এক্স রে করলে হয় তোমরা জানো 1। ওকে, দেন মাইনাস আছে মাইনাস দিলাম, 3 আছে 3 দিলাম সহগ, এক্স স্কোয়ারকে করলে তোমরা জানো 2x হয়। ওকে, 2x। তাহলে যদি একটু সুন্দর করে লিখি, -2 -6x। ওকে, এই অংশটা আমরা পাই, এটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভের মান। এখন আমরা একটা কথা লিখি যে চরম মানের জন্য ফার্স্ট ডেরিভেটিভের মান ইজ ইকুয়ালস টু 0। ওকে, চরম মানের জন্য এই মানটা 0 লিখে। আচ্ছা, চরম মান মানে কি তোমরা কি জানো কি না? চরম মান মানে হলে আমাদের দুটো জিনিস বের করতে হবে, একটা হলো হাইয়েস্ট ভ্যালু, সর্বোচ্চ মান আর কি, সর্বোচ্চ, আর একটা হলো সর্বনিম্ন। সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুইটা মান বের করতে হবে। কোনটা থেকে? এই যেটা দৃশ্যকল্প দেওয়া আছে এফ অফ এক্স, সেই ফাংশনটা থেকে। তাহলে চলো করি। এখানে প্রথমে ফার্স্ট ডেরিভেটিভ ইজ ইকুয়াল টু 0, তাহলে ফার্স্ট ডেরিভেটিভের মান কি? 1 মাইনাস 2x মাইনাস 3x স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, এটা। এখন আমরা যদি এটা একটু সাজাই লিখি, তাহলে 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। কী করলাম, এখানে একটা মাইনাস কমন নিয়ে এই পাশে ভাগ করে দিলাম মাইনাসটা, তাহলে -1 কমন নিলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, তোমরা জানো। তাহলে 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন যদি মিডল টার্ম করি, 3x স্কোয়ার, দেন আমরা লিখতে পারবো 3x মাইনাস x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। ওকে, 3কে ভাঙায় 2 মেলানো আর কি। তাহলে প্রথম দুইটা পদ থেকে আমরা 3x কমন নিতে পারবো, তাহলে আর থাকবে x প্লাস 1। দেন পরের দুইটা থেকে -1 কমন নিতে পারবো, আর থাকবে x প্লাস 1। তাহলে আমরা পাই
এক্স প্লাস ওয়ান একটা, 3x মাইনাস ওয়ান একটা। ওকে, তাহলে এখান থেকে তোমরা মিডল টার্মের নিয়মটা জানো, হয় এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু জিরো, সুতরাং এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস ওয়ান একটা মান পাইলাম, অথবা 3x মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু জিরো পরেরটা আর কি। তাহলে আমরা লিখতে পারি 3x ইজ ইকুয়ালস টু ওয়ান, এক্স ইজ ইকুয়ালস টু 1/3। তাহলে এক্সের যে দুইটা মান পাইছি, ওকে, এক্সের এই দুইটা মান চেক করি কোথায়, এক্সের এই দুইটা মান চেক করব সেকেন্ড ডেরিভেটিভে। তাহলে আমি অপূর্বে যে একটু পরে যাচ্ছি, এই পাশে লিখতেছি, দেখো এক্স ইজ ইকুয়ালস টু যদি মাইনাস ওয়ান হয়, এক্স ইজ ইকুয়াল মাইনাস ওয়ান হলে এফ ডাবল প্রাইম অফ এক্স, ডাবল প্রাইম মানে সেকেন্ড ডেরিভেটিভ, তাহলে এটার মান কত হবে, এটার মান আমরা পাইছিলাম -2 -6x, তাহলে এখানে যদি x এর মান -1 বসাই, -2 -6 ইন্টু -1 x এর মান বসালাম, তাহলে আমরা পাই -2 প্লাস 6, -1 প্লাস হয়ে যায়, তাহলে 6 - 2 মানে 4। ওকে, এটা পজিটিভ নাকি নেগেটিভ, অবশ্যই পজিটিভ, শূন্য থেকে বড়। পজিটিভ মান পাইলে আমরা জানি সর্বনিম্ন মান হয়। ওকে, এটা মনে রাখতে হবে যে চরম মানের ম্যাথগুলোতে এই একটা জিনিস মোস্ট ইম্পর্ট্যান্ট, অনেকে গুলাই ফেলে যে পজিটিভ পাইছি শূন্য থেকে বড়, তাহলে মনে হয় সর্বোচ্চ মান। এটা ভুলটা করবে না, এটা উল্টাটা মনে রাখবা যে পজিটিভ পাইছো মানে শূন্য থেকে বড় মান পাইছো, সেকেন্ড ডেরিভেটিভের মান, দ্যাট মিনস সর্বনিম্ন মান পাবা। কিসের জন্য, এক্স ইকুয়াল -1 এর জন্য সর্বনিম্ন মান সম্ভব। ওকে, সর্বনিম্ন মান সম্ভব। তাহলে সর্বনিম্ন মানটা কি, যে আমাদের দৃশ্যকল্পটা দেওয়া ছিল সেখানে -1 বসাই দেব। ওকে, তাহলে -1 বসাই দিলে এফ অফ -1, এটা লিখি যে সর্বনিম্ন মান, সুতরাং সর্বনিম্ন মান ইজ ইকুয়ালস টু এফ অফ -1। এখানে যদি -1 বসাই দিই, -1 মাইনাস এক্স স্কোয়ার, তার মানে -1 হোল স্কোয়ার, এরপরে -x³ তাহলে -1 হোল কিউব, জাস্ট এক্সের জায়গায় -1 বসানো। তাহলে এখানে -1 এর উপরে স্কোয়ার মানে কত, এই মাইনাসটা দিলাম আগে, -1 এর উপরে স্কোয়ার মানে তো 1 হয়ে যায়, 1, দেন -1 এর উপর কিউব মানে কত হবে, -1 হবে না, -1 আবার একটা মাইনাস আছে, মাইনাসে +1। ওকে, তাহলে এখন -1 +1 ক্যান্সেল হয়ে যায়, আর একটা থাকে -1। সর্বোচ্চ মান, তাহলে সর্বনিম্ন মান আমরা পাইলাম, সর্বনিম্ন মান হলো -1, তাহলে আমাদের অ্যান্সার একটা শেষ। আমাদের আরেকটা অ্যান্সার বের করা লাগবে, সেটা হচ্ছে সর্বোচ্চ মান। তাহলে আমরা কিন্তু x ইজ ইকুয়ালস টু -1 বসাইছিলাম, -1 বসিয়ে পাইছি সর্বনিম্ন মান, সেটাও কিন্তু -1 হয়েছে। এটা যে -1 হবে তা না, অন্য কিছু হইতে পারত। ওকে, এখন আমরা x ইকুয়াল আবার 1/3 বসাবো কোথায়, সেকেন্ড ডেরিভেটিভে, দেন দেখব কি আসে, তারপর আমরা ডিসিশন নেব যে সর্বোচ্চ মান কত। তাহলে x ইকুয়াল, এখন লিখব x ইকুয়াল 1/3 হলে f ডাবল প্রাইম অফ x, লিখে যে x ইজ ইকুয়াল 1/3 হলে f ডাবল প্রাইম অফ x, এটার মান তো আমাদের ছিল 2 - 6x। ওকে, সেকেন্ড ডেরিভেটিভের মান কি ছিল, সেকেন্ড ডেরিভেটিভের মান আমাদের ছিল -2 ছিল, -2 - 6x, -2 - 6x। ওকে, তাহলে -2 - 6, x এর মান বললাম যে 1/3, তাহলে ইন্টু 1/3, তাহলে কাটাকাটি করলে 6 আর 3 2 হয়, তাহলে -2 - 2, দ্যাট মিনস -4 হয়। এটা শূন্য থেকে ছোট না, শূন্য থেকে ছোট অর্থাৎ নেগেটিভ মান, নেগেটিভ মানের জন্য আমরা পাই সর্বোচ্চ মান। তাহলে x ইকুয়াল 1/3 এর জন্য এই কথাটা একটু লিখতে হয়, সর্বোচ্চ মান সম্ভব, সর্বোচ্চ মান পসিবল, সর্বোচ্চ মান সম্ভব। তাহলে এখন সর্বোচ্চ মানটা কত, ওই যে ফাংশনটা আমাদের শুরুতে উদ্দীপকে দেওয়া ছিল সেখানে 1/3 বসাই দিব, সুতরাং সর্বোচ্চ মান ইজ ইকুয়ালস টু এফ অফ 1/3, অর্থাৎ তুমি যে মানটার জন্য পজিটিভ বা নেগেটিভ পাবা সেই মানটাই কিন্তু তোমাদের ওই যে উদ্দীপকে বসানো লাগবে। তাহলে আমাদের উদ্দীপকটা কী দেওয়া ছিল, আমি যদি দেখাই, উদ্দীপকটা দেওয়া ছিল কিন্তু x - x² - x³, x - x² - x³, এটা আমাদের উদ্দীপক ছিল। তাহলে
আমি একটু লিখি এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব, এটা ছিল। তাহলে এখানে যদি এক্সের জায়গায় যদি 1/3 বসায়, তাহলে 1/3 মাইনাস 1/3 হোল স্কোয়ার মাইনাস 1/3 হোল কিউব। কী করলাম, জাস্ট এক্সের জায়গায় 1/3 বসে দিলাম। তাহলে 1/3 থাকে, মাইনাস 1-এর উপর স্কোয়ার মানে 1, 3-এর উপর স্কোয়ার মানে 9, ওকে। দেন মাইনাস দিলাম, 1-এর উপর কিউব মানে 1, 3-এর উপর কিউব মানে কিন্তু 27, ওকে। এখন তিনোটার থেকে যদি লসাগু নাও, তাহলে তুমি 27 লসাগু নিতে পারবা। এখন হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, বাচ্চাকালের নিয়ম। 27কে 3 দিয়ে ভাগ করলে হয় 9, 9কে 1 দিয়ে গুণ করলে তো 9, মাইনাস আছে মাইনাস দিলাম, 27কে 9 দিয়ে গুণ ভাগ করলে হয় 3, 3 একে 3, মাইনাস 27কে 27 দিয়ে ভাগ করলে হয় 1, 1 একে 1। তাহলে উপর আমরা পাই 9 থেকে 3 গেলে কত হয়, 9 থেকে 3 গেলে হয় 6, 6 থেকে আবার 1 গেলে হয় 5, 5/27। এটা হলো আমাদের সর্বোচ্চ মান। তাহলে এই একটা অ্যান্সার। তাহলে সর্বোচ্চ মান পাইছি 5/27, ওকে। আর সর্বনিম্ন মান পাইছি, যদি দেখাই, সর্বনিম্ন মান পাইছিলাম -1, ওকে। তাহলে এই ছিল আমাদের ম্যাথ। এটা ছিল বরিশাল বোর্ড 2025। পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো 25 সালের অন্য কোনো বোর্ড নিয়ে তোমাদেরকে দেখাবো। ম্যাথগুলো আমি একটু ভেঙে ভেঙে বলার চেষ্টা করি তোমাদেরকে, এই জন্য ভিডিওগুলো একটু লম্বা হয়, যাতে তোমরা ভালো মতন বুঝতে পারো। সো সবাই ভালো থাকবা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অবশ্যই।